নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না, তাতে আপনি নিজেই ছোট হবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না, এতে অন্যের কাছে আপনি ছোট হয়ে যাবেন। ভুল করার মানসিকতা দেখান। থ্যাংক ইউ, প্লিজ, এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করবেন না। কৃতজ্ঞতা প্রকাশ করতে বা ধন্যবাদ জানাতে কখনো সংকোচ বা পিছুপা হবেন না। কারোর কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আর একটা বিষয়, অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। কোনো ধরনের পণ্যে আসক্ত হবেন না, এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন। পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করবে। গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতে গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে। পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন, শতকরা ৮০% সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না। না বলতে ভয় পাবেন না, প্রয়োজনে না বলতে হয়। স্ত্রীর কারণে বাবা মাকে বা বাবা মার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনের হিসাব মিলাতে, জীবনের রিস্ক নিতে কখনো ভয় পাবেন না। স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন। রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে, তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন। আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনো লক্ষ্যের পিছু হওয়া বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়েই হাল ছেড়ে দেয়। অকারণে শত্রু বাড়াবেন না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করবেন না। তার সাথে আপনার বিয়ে হবে বা ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না, এটা আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন। টাকার পিছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না। যেটা হাতছাড়া হয়ে গেছে, সেটা নিয়ে আফসোস করবেন না। তো বন্ধুরা, অনেক কথা বললাম, অনেকগুলো উপদেশমূলক টিপস বলতে পারেন। এই টিপসটা আমি আসলে যেটা করি, আমি নিজেও মোটিভেশন হওয়ার জন্য কিন্তু এই কথাগুলো শেয়ার করি। আমি নিজে মোটিভেশন হই। এই প্রতিটা কথাগুলোকে সব কথা হয়তো মেনে চলা সম্ভব হয় না, তারপরেও আমি চেষ্টা করি কথাগুলো মেনে চলার। যতটুকু পারি, যতটুকু নিজেকে পরিবর্তন করতে পারি, সেটুকুই আমার জন্য অনেক। তবে মানুষ কিন্তু প্রতিনিয়তই শেখে, প্রতিনিয়তই জানে। প্রতিটা কথা থেকে কিছু না কিছু শেখা যায়। প্রতিটা
ভালো কিছু থেকেই কিন্তু ভালো কিছু সৃষ্টি হয়, প্রতিটা ক্ষুদ্র থেকেই কিন্তু অনেক বড় কিছু সৃষ্টি হয়। তাই আমার এই সামান্য মোটিভেশনাল কথা যদি আপনাদের কোনো কাজে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। আর তাছাড়া আমি নিজে সবসময় নিজেকে মোটিভেট করার চেষ্টা করি। আর সব কিছুর ভিতরে আমি চেষ্টা করি আমি যেন নিজে মোটিভেট হই এবং নিজে সেই শিক্ষাটাকে গ্রহণ করি। তো কথা বলতে বলতে অনেক কথাই বললাম। কথাগুলো যদি ভালো লাগে, যে কথাটা ভালো লাগে সে একটা কথাও যদি আপনি নিজের ভিতরে ধারণ করেন, সেটাই কিন্তু অনেক। আর কথা বলতে বলতে কিন্তু সুন্দর কিছু শাড়ি দেখানো শুরু করেছি। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন আপনারা জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। সময় সুযোগ পেলে একটা সুন্দর শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। শাড়ি সবসময় সুন্দর পোশাক, শাড়ির চেয়ে সুন্দর মার্জিত পোশাক আর কিছুই হয় না। ছোট বড় যে কোনো ধরনের প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন, এতে আপনাকে আকর্ষণীয় এবং স্মার্ট দেখা যাবে। আকর্ষণীয় এবং স্মার্ট অন্যর সামনে প্রেজেন্ট করতে হবে সেটা না, নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। নিজের ভিতর থেকে নিজেকে আকর্ষণীয় এবং স্মার্ট করে গড়ে তোলা অনেক বড় একটা গুণ বলতে হবে। আর এই নিজেকে স্মার্টভাবে তৈরি করতে গেলে অবশ্যই শাড়ি পরতে হবে। সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। আর শাড়িগুলো প্রতিটা শাড়ি সুন্দর। আপনি শাড়ি সময়ের সাথে জায়গা ভেদে অনুষ্ঠান ভেদে ভিন্ন কালার পরতে পারেন। প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রতিটা কালার ইউনিক। হাতের কাজের শাড়ি সবসময় সুন্দর। তো অনেক কথা বললাম আর শাড়িও অনেকগুলো দেখালাম। যদি ভালো লাগে আমার পেজটা ঘুরে আসবেন। আর যদি একটু বেশি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।